হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ দীপাবলি। আজকে তোমাদের আমি একটা প্রপার বেঙ্গলি লুক শাড়ি ড্রেপিং দেখাবো। এটাকে আটপৌরে শাড়ি ড্রেপিংও বলা হয়। এটা তোমরা নানান অকেশনে পরতে পারো, পুজো দিতে যাওয়ার সময় পরতে পারো, নানান ক্ষেত্রে পরতে পারো। এটা খুবই ইজি। তো চলো দেখা যাক কীভাবে আমরা শাড়িটা পরবো। ফার্স্টে শাড়ির এন্ড পোর্শনটাকে নিজের রাইট সাইডে পেটিকোটের মধ্যে আমরা টাক করে নেব। তো একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে, যেটা শাড়ি পরার সময় সব সময় পেটিকোট টাইটভাবেই পরতে হবে। এবার আমরা শাড়ির পরের অংশটাকে পিছন দিক দিয়ে এভাবে টাক করে নেব। আর একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে, যদি তোমরা হিল শুজ পরতে চাও শাড়ির সঙ্গে, তাহলে সেটা শাড়ি পরার সময়ই তোমরা পরে তারপর শাড়িটা পরবে। তাহলে তোমরা শাড়ির কতটা লেন্থ রাখতে হবে সেটা বুঝতে পারবে। এবার আমরা শাড়ির একদম আঁচলের পোর্শনে চলে যাব। আর আঁচলটাকে খুব সুন্দর করে প্লিট করে নেব। অনেকেই এমন আছে যারা শাড়ি পরার সময় প্লিট করতে অসুবিধে হয়, তো তারা অবশ্যই শাড়ি পরার আগেই শাড়ি আঁচলটাকে সুন্দর করে প্লিট করে রেডি করে নিতে পারো। সেফটি পিন দিয়ে একদম রেডি করে রেখেই শাড়ি পরা শুরু করতে পারো। বাট আমি তোমাদের আজকে একদম শাড়ি পরার সময় কিভাবে প্লিটটা করতে হয় সেটাই দেখাচ্ছি। তো এইভাবে আমরা প্লিটটা করে নেব সুন্দর করে। সবসময় চেষ্টা করবে সরু করে শাড়ির প্লিট করা। সরু করে করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। এভাবে সুন্দর করে শাড়ির আঁচলটা হয়ে যাওয়ার পর, প্লিটটা কমপ্লিট হওয়ার পর, আমরা এই আঁচলের পোর্শনটাকে অনেকটা লম্বা করে নেব। দেখো এখানে তোমরা কতটা লম্বা করে আমি নিচ্ছি। অনেকটা লম্বা করে, একদম পায়ের হিল পর্যন্ত যেন যায় এতটা লম্বা করে আমরা ধরবো। পুরো আঁচলটা এইভাবে একবার আমরা সেট করে নেব। সেট করা হয়ে গেলে আমরা আঁচলটাকে ব্লাউজের সাথে সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। এইভাবে সেফটি পিন দিয়ে আমরা সিকিউর করে নেব। এবার আমরা কুচিটা করে নেব। শাড়ির আঁচলের প্লিটসগুলো ঠিক যেরকম সুন্দর করে আমরা করেছি, সেভাবেই আমাদের কুচির প্লিটসগুলো সুন্দর করে করে নিতে হবে। দেখো কিভাবে আমরা কুচির প্লিটসগুলো করছি। মিডিয়াম সাইজের প্লিটসগুলো করবে, খুব বড় না আবার খুব ছোটও না। মিডিয়াম সাইজের প্লিটসগুলো এভাবে আমরা করে নেব সুন্দর করে। প্লিটসটা কমপ্লিট হয়ে গেলে নিচের দিক দিয়েও সুন্দর করে আমাদের সেট করে নিতে হবে প্লিটসগুলোকে। কুচিগুলো সেট করা হয়ে গেলে ঠিক মিডিল বরাবর পেটিকোটের মধ্যে আমরা কুচিটাকে টাক করে নেব। কুচিটা টাক করে নিয়ে নিচটা আর একবার ঠিক করে সেট করে নেব। তারপর কুচির পাশে যে অংশটা রয়েছে সেই অংশটাকে পিছন দিকে কোমরের দিকটায় টাক করে নেব। এবার শাড়ির এই পোর্শনটাকে ঘুরিয়ে নিয়ে কোমরের দিকটায় নিয়ে ব্লাউজের সঙ্গে ঠিক এই জায়গাটাতে সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তারপর শাড়ির সামনের দিকটাতে প্লিটগুলোকে আর একবার সুন্দর করে সেট করে নেব। যতটা সুন্দর করে সেট করা যাবে ততটাই শাড়িটা দেখতে সুন্দর লাগবে পরানোটা। এবার আঁচলটাকে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে আসবো। আর আঁচলের একদম এন্ড পোর্শনটাকে ঘুরিয়ে নিয়ে শাড়ির দুটো প্লিটের মাঝখানে, ঠিক দুটো প্লিটের মাঝখানে ঢুকিয়ে সুন্দর করে সেট করে নিয়ে সিকিউর করব সেফটি পিন দিয়ে।
ঠিক ব্লাউজের এন্ড পোর্শনটাতে, ঠিক এই পোর্শনটাতে আমরা সেট করে নেব। তো রেডি আমার আজকের লুক। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।